নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনাদের দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে ছোট্ট করে ছোট্ট করে আলোচনা করব এই যে আরজি করের ঘটনাটা ঘটেছে সেই 9 আগস্ট থেকে আজও পর্যন্ত। এই যে নানা রকম আমরা টিভিতে, মোবাইলে, ইউটিউবে, সংবাদ মাধ্যমে যে কোনো জায়গায় আমরা দেখছি কি সেখানে শুধু আরজি করের ঘটনা, আরজি করের খবর, আরজি করে অমুকে ডাকা হলো সিজিও কমপ্লেক্সে, তমুককে ডাকা হলো সিজিও কমপ্লেক্সে, আন্দোলন করছে, ওরা আন্দোলন করছে, অভিযান করছে, নানা রকম ঘটনা আমরা একের পর এক কিন্তু দেখেই আসছি, কিন্তু আজও পর্যন্ত কোনো বিচার পাইনি, কোনো বিচার পাইনি। মোটামুটি মাসখানেক পার হয়ে গেছে, তবু কিন্তু অভয়ার কোনো বিচার হয়নি। তারা কিন্তু খোলা আকাশে এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখেছি সিবিআই অ্যারেস্ট করেছে সেই সঞ্জয়কে তো প্রথমেই অ্যারেস্ট করা হয়েছিল, সেই পুলিশে অ্যারেস্ট করেছিল, তারপর অ্যারেস্ট করে সন্দীপ ঘোষকে এবং কি টালা থানার ওসিকে। এই তিনজন আপাতত অ্যারেস্ট হয়েছে। আরো বেশ কয়েকজন আমরা খবরে শুনেছি যে মোটামুটি 6 থেকে 7 জন কিংবা 8 থেকে 9 জন, আমরা বললাম 6 থেকে 7 জন নাকি সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই ঘটনাটা ঘটেছে অপরাধী, তার মধ্যে মাত্র 3 জন। তবে এই 3 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে, এরা কি প্রকৃত সেই জঘন্য কাজটা করেছিল, না এরা সাইটে তথ্য লোপাটের জন্য অ্যারেস্ট করেছে? যদি তথ্য প্রমাণ লোপাটের জন্য অ্যারেস্ট করে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে, তাহলে যারা মেন যুক্ত অপরাধী, যারা ওই কাজটা করেছিল ওই দিন, তারা এখনো অ্যারেস্ট হয়নি কেন? তাদেরকে এখনো ধরতে পারেনি কেন, বা ধরা সম্ভব হয়নি কেন? এগুলো একটা প্রশ্ন। তার কি একটাও ধরা পড়েনি? 6 থেকে 7 জন যে ওই রাতে ওই ঘটনাটা ঘটিয়েছিল ওই ঘরে, সেমিনার হলে, তো তারা 6-7 জনে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, এটাও বলা যায় কি না? তাহলে এখনো তারা খোলা আকাশে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। এইভাবে তো যদি চলতে থাকে তো তারা তো আরো সাহস পেয়ে যাবে। অ্যাকচুয়ালি বিষয়টা কিরকম হচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটছে তারা তো এই ঘটনাটাকে ধামা দেওয়ার চেষ্টা করতেছে। উপরন্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীও পর্যন্ত এই ঘটনাকে ধামা দেওয়ার চেষ্টা করছে। তাহলে ওরা যারা অপরাধী, ওরা তো চেষ্টা করবে, ওদের ওটা লিগ্যাল, ঠিক আছে, ওরা মানছে, ওরা ধামা দেওয়ার করার চেষ্টা করবে তথ্য প্রমাণ লোপাটের জন্য। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কেন করবে? পশ্চিমবঙ্গ সরকার কেন করবে? ওটাই তো, তার জন্য আমাদের এই পশ্চিমবঙ্গে কোনো অপরাধে আজ পর্যন্ত যারা এরকম কিছু যুক্ত ধর্ষণ মামলা বা ধর্ষণ করে মার্ডার, আজ পর্যন্ত কেউ কিন্তু কোনো অপরাধের শাস্তি হয়নি বা বিচার হয়নি সঠিক একটা বিচার। তো তার জন্য বলছি যে টালা থানার ওসি, তারপর সঞ্জয় ঘোষ, এরা তো জাস্ট একটা সাইটের। সন্দীপ ঘোষ তথ্য প্রমাণ লোপাটের জন্য করা হয়েছে, টালা থানার ওসিকেও তাই। তাহলে যারা আসল অপরাধী 6 থেকে 7 জন, তারা কি করছে? তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না কেন? ওটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের ছাত্র সমাজ এখানে সেখানে অভিযান করছে, নবান্ন চলো, নবান্ন অভিযান করো, দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এইসব করে আছে। এইসব করেও কিন্তু কোনো লাভ হলো না এতদিন পর্যন্ত আমি যেটা দেখছি এখন ভবিষ্যতে কি হবে, কারণ কেসটা তো আছেই, তবে মনে হচ্ছে না কিছু হবে। কারণ এতদিন ধরেও যদি কিছু না হয় তাহলে আর কি হবে, নাকি দিন দিন এটা হয়ে যাবে, বিষয়টা আস্তে আস্তে হয়ে যাবে, চুপ হয়ে যাবে। তো এই যে ছাত্র সমাজ করলো নবান্ন অভিযান, সেই 28শে আগস্ট, 27শে নাকি 28শে আগস্ট ছিল, তো সেখানে কি দেখলাম, সেখানেও রাজ্য সরকারের কাছে ছাত্র সমাজ হেরে গেল। ওই দিন তো দাবি ছিল যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেটা তো সাকসেস হলো না, সেটা জনতারা ছাত্র সমাজের হার হলো। তারপর সে জুনিয়র ডাক্তাররা অভিযান শুরু করলো, তারা আবার ধর্ণা অমুক্তম করলো। তারপর নবান্নে আসলো, নবান্নে মুখ্যমন্ত্রী কোনো তাদের কথা শুনতে চায়নি। তারপর সে ছাত্র সমাজ বা এই জুনিয়র ডাক্তাররা কালীঘাটে গেল মুখ্যমন্ত্রীর বাড়িতে, সেখানেও পারমিশন পায়নি। তারা চেয়েছিল ভিডিও কলে যাতে লাইভে এটা হয় মিটিংটা সেটা হয়নি, এবং শেষ পর্যন্ত সেটা হয়নি। শেষ পর্যন্ত তাদেরকে এমনি করতে হয়েছিল সেই মিটিংটা, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে ছোট একটা দাবি, যেখানে ছিল একটাই দাবি, বিশাল একটা বড় দাবি, সেটাই হচ্ছে মেন দাবি। তারপর আমরা দেখছি যে সেই দাবিটা ভেঙে বেশ কয়েক টুকরো করে একটা কতগুলো ছোট্ট দাবি পূরণ করে জুনিয়র ডাক্তাররা নিয়ে আসে।
বলে ওই অমুককে সরাতে হবে, অমুককে সরাতে হবে, তমুককে সরাতে হবে। আরে সরায় কি হবে, সরিয়ে কি হবে, সরিয়ে জাস্ট শুধু ফেস মানে মুখটা চেঞ্জ হবে, কিন্তু তাদের কাজটা তো আর শেষ হবে না, তাদের কাজটা তো আর বন্ধ হবে না, ওটাই থাকবে, চলতেই থাকবে। তার জন্য গোড়া থেকে একটা গাছকে যদি আমরা না কেটে যদি তার পাতা কিংবা ডাল কেটে দিই, তাহলে সেই গাছটার তো আবার সেই গাছটার পাতা বেরোবে, নতুন ডাল গজাবে। ঠিক তো আলুর পুরো গাছটাকে কেটে দিই, তাহলে কিন্তু সেখানে গাছ সেই গাছটাই হওয়ার আর কোনো চান্স থাকে না, নতুন গাছ লাগাতে হয় যদি হয় আর কি। তো ঠিক এইভাবে ছোট ছোট দাবি ছাত্র সমাজ জুনিয়র ডাক্তাররা নিয়ে আসলো, তাতে কি হলো? হ্যাঁ, কিছুই হলো না, কারণ এগুলো তো হচ্ছে একটা ছোট ছোট ব্যাপার না। এত বড় একটা দাবির কাছে, হ্যাঁ ওই যে বললো যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এত বড় একটা দাবির কাছে এগুলো তো একটা ছোট ছোট দাবি। এই কলকাতা পুলিশ কমিশনারকে সরাতে হবে, বিনীত গোয়েলকে সরিয়ে দিল, কি হলো? আবার সেই রকম একটা মুখ্যমন্ত্রীর পরিচিত একটা মুখ সেই কলকাতা পুলিশ কমিশনারকে লাগিয়ে দিল, আবার ওটাই চলতে থাকবে কাজ, জাস্ট মুখটা পরিবর্তন হলো। তো এগুলো কি হবে? আমার মনে হয় কিচ্ছু হবে না, যেটা আমি মানে মনে ভাবছি আর কি, যেটা আমি বুঝতে পারছি, ওই নবান্ন অভিযান তমুক ধর্ণা হবে আস্তে আস্তে, কিন্তু অভয়ার এবারও হয়তো বিচার হবে না আর কি, যেটা আমার আইডিয়া হচ্ছে। কারণ যেভাবে তদন্ত চলছে আর কি, এখনো পর্যন্ত আমি মনে করি যে একটাও অপরাধী মানে অ্যারেস্ট হয়নি, জাস্ট ষড়যন্ত্র, এগুলো সাইডের অপরাধী এগুলো হয়েছে দুই একটা টুকটা, বাট যারা একদম ম্যান তারা একটাও ধরা পড়েনি আমার যেটা মনে হয়। তো দর্শক, এই ভিডিওতে ছোট্ট করে এটাই ছিল আলোচনার বিষয়। কারণ আমি ভাবছিলাম আর কি, ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হলো যে এখনো পর্যন্ত কোনো অপরাধী অ্যারেস্ট হয়নি। তার জন্য আমি ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম, বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে দর্শক, দেখাচ্ছে পরে ভিডিও, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।